আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের মাঝে। তো খুবই সহজ একটা রেসিপি, আর খেতে কিন্তু অনেক মজাদার, আর দেখতেও খুবই সুন্দর হয়েছে, আর খেতেও খুব টেস্টি হয়েছে, দারুণ স্বাদের এই ব্রেড কাস্টার্ড পুডিং। তো চলো আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো কিভাবে আমি ব্রেড কাস্টার্ড পুডিংটা তৈরি করে নিই। তো এই হালকা গরমে খেতে অসাধারণ লেগেছিল। তো দেখো, তার জন্যে প্রথমে কড়াই বসিয়ে ঘি গরম করে নিয়েছি। এইবারে আমি 4 পিস পাউরুটি ভেজে নিচ্ছি। পাউরুটির সাইডগুলোকে কেটে কিন্তু বাদ দিতে হবে। এবারে ওই কড়াইয়ের মধ্যে আমি দুধ দিয়ে দিচ্ছি, দুধটাকে জাল করে নেব। দুধটাকে আমি ঘন করে জাল করব। কিছুক্ষণ টাইম নিয়ে দুধটাকে জাল করে নিতে হবে। নেড়ে চেড়ে বেশ ভালো করে দুধটাকে জাল করে নেওয়ার পরে এখানে কিছুটা দুধ আমি তুলে নিচ্ছি। এইবারে দেখো, এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন চিনি দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব দুধটা জাল দিতে দিতে অনেকটাই ঘন হয়ে গেছে। দুধটা যতটা ঘন হবে খেতে কিন্তু পুডিংটা ততটাই টেস্টি হবে। তো এখানে কাস্টার্ড পাউডার নিয়ে নিচ্ছি পরিমাণ মতন। এবার এই দুধের সঙ্গে গুলে নেব। দুধের সঙ্গে গুলে নিয়ে আমি ওই কড়াইয়ে যে দুধটা জাল করে নিয়েছি ওর মধ্যে মিশিয়ে দেব। মিশিয়ে কিছুক্ষণ রান্না করে নিতে হবে যতক্ষণ না এটা ঘন হয়। তো এবারে এটাকে আমি নামিয়ে নেব। কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এটা খেতে কিন্তু দারুণ হয়েছে, আবারও বলছি। তো এই গরমে ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু দারুণ লাগে। তো দেখো, একটা বক্স নিয়ে নিলাম। বক্সের মধ্যে আমি পাউরুটিগুলোকে প্রথমে সাজিয়ে নিলাম, তারপরে আমি এরপরে কাস্টার্ড দিয়ে দিচ্ছি, কাস্টার্ড পুডিং। এবারে আমি ফল নিয়েছি আমার পছন্দ মতন। এবার ফলগুলোকে আমি সাজিয়ে নেব। তোমরা তোমাদের পছন্দ মতন ফল নিয়ে নেবে। আর আমি এখানে উপর থেকে একটু আমন্ডও দিয়ে দিচ্ছি, খেতে আরও টেস্টি লাগবে। তোমরা চাইলে এখানে ড্রাই ফ্রুটস দিয়েও করতে পারো। তো এইভাবে আমি 6টা পাউরুটি সাজিয়ে নেব পরপর। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই টেস্টি হয়েছিল, ঠান্ডা ঠান্ডা। তো তোমাদের আবারও বলছি, এইটা হোলিতে তোমরা তৈরি করে খেতে পারো। তো রোজাও চলছে যাদের, তারাও খেতে পারে এটা। তো এবারে আমি এটাকে 6 ঘন্টার জন্যে ফ্রিজে রেখে দেব, যাতে ভালো করে ঠান্ডা হয় আর জমে একদম পাউরুটির সাথে মিশে যায়। সাজানো পুরো কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি এটাকে 6 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিচ্ছি। 6 ঘন্টা পরে আমি ঘুরে আসছি। তো দেখো, 6 ঘন্টা পরে ঘুরে চলে এলাম। তো এটাকে ফ্রিজ থেকে বার করে নিয়েছি। কতটা দেখতে সুন্দর লাগছে। এবারে একটা চাকু দিয়ে আমি কেটে নেব এটাকে। এবারে একটা চামচির সাহায্যে একটা প্লেটে তুলে নিচ্ছি। দেখো, জমে গেছে একদম ঠান্ডা ঠান্ডা, খেতে কিন্তু দারুণ লাগছিল। হোলিতে অবশ্যই তোমরা ট্রাই করতে পারো এটাকে। আর যারা রোজা করছে তারাও অবশ্যই ট্রাই করতে পারো। হোলি অনেক অনেক শুভেচ্ছা রইল।